রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি বাজে সংসারে না পড়লে হাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা পশু পাখি জানার আগে আগে জানে মায়, চিৎকার দেখুন না আল্লাহু আকবার। আরে মুসা নবী নিজের এলাকায় যখন গোশত পাই না রে, আমার 4 দিন জিবাজিরা, এইবার মুসা নবী আস্তে আস্তে অন্য গ্রামে চইলা যায়। সেই এলাকার মানুষদেরকে ডাকে দিয়া কয়, হে জগৎবাসীরা রে, পারবিনি পারবিনি আমার মালিক রে খুশি করতে পারবানি? সব মানুষ ডাক দিয়া কয়, নবী গো কিভাবে আল্লাহ রে খুশি করব? মুসা নবী কয়, আমার আল্লাহ যা চায় তোমরা তা দিতে পারবানি? বলে আমরা সব দিতে পারি, আমার মালিকে যা চাইব নবী গো আপনি চিন্তা করবেন না, আমরা তা দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি আসে, আর মনে মনে কয়, আল্লাহ নিজের গ্রামে পাই নাই, আমার মহল্লার ভিতরে পাই নাই, এইবার বুঝি দূরবর্তী জায়গায় বুঝি পাইয়া যাব। ডাক দিয়ে কয়, জগৎবাসীরা রে, আমার আল্লাহ বলেছে একটু মানুষের গোশত চাইছে, কে দিতে পারবা? এই মুহূর্তে আমার কাছে একটা পেয়ালা আছে, এই মুহূর্তে আমার কাছে ছুরি আছে। মানুষের ডাকে দিয়া কয়, নবী গো এটা তো কোনোদিনও সম্ভব না, কারণ নিজের শরীরের গোশত নিজে কেউ হয়তো কাটতে পারে না। ও নবী গো সব দিতে পারি কিন্তু এটা দিতে পারবো না। এইবার মুসা নবীর কষ্ট বাড়লো না কমলো? সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। এই জগতে না পাই যদি, এই জগতে না পাই যদি, মরণ কালে ভুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুসা নবী মনটা বেজার কইরা জান্নাতের পেয়ালাটা হাতে দিয়া রে ভাই, আরে চাকুটা নিয়া চোখের পানি পালাইয়া কানতে কানতে আবার রওনা দিছে। আল্লাহু আকবার কম। মুসা নবী রাস্তা দিয়া মরুভূমি বালির ভিতর দিয়া হাইটা যায়, আর চোখের পানি পালাইয়া কান্দে। আল্লাহ গো কত জায়গায় ঘুরলাম, একটু গোশত পাইলাম না। এই মনের ভিতর কল্পনা জল্পনা নিয়ে কানতে কানতে চইলা যায়। রাস্তার মধ্যে দেখি একটা পাগল, ওই পাগলা মরুভূমির ভিতরে দাঁড়াইয়া মুসা নবীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কম। মুসা নবী ডাকে দিয়া কয়, পাগলা রে কত জায়গায় ঘুরলাম, গোশত পাইলাম না, আর তুই আমার সামনে দাঁড়ায় হাসিস, কারণ আছে না নাই?
পাগলা ডাক দিয়া কই নবী গো, ও নবী গো, নবী গো, আপনি কেন কাঁদেন? কারণ আছে না নাই? এইবার মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে, আমি কেন কান্দি? তোরে বললে লাভ হইব না। পাগলা ডাক দিয়া কই নবী গো, আমারে বললে লাভ হবো না ঠিক আছে, কিন্তু আপনার মতো বোকা মানুষ তো আমি দেখি নাই। কি কি করে, কি হয়েছে? হ্যাঁ, আপনি কোনে তালাশ করেন? আপনি যা তালাশ করেন যে জায়গায় গেছেন ওখানে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় পাগলা রে, ও পাগলা, আমি কি তালাশ করলাম, তুমি কি বলতে চাও? এই পাগলা ডাক দিয়ে কই নবী গো, ও নবী গো, আমার মালিক আপনার কাছে গোস্ত চাইছে, আর আপনি গোস্ত তালাশ করেন, গোস্ত কোন খুঁজে পান নাই? কয় না, এই গোস্তর অভাব নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। পাগলা কি কয়? পাগলা কি কয়? মুসা নবী পায় না, পাগলা কয় অভাব নাই। ঘটনা আছে না নাই? এইবার মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা, আমি কুইজা পাই না, আর তুমি বলো অভাব নাই, কারণ কি? বলে নবী গো, আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন, ছুরিটা আমার হাতে দেন। আল্লাহু আকবার কর। এইবার যখন পেয়ালাটা তুইলা দিছে রে ভাই, পাগলা আর দেরি করে না, এইবার বুকের উপর ছুরিটা চালায়া গোস্ত বাইর করে দিয়া কয় নবী গো, আমার মালিক রে জিগাইবেন শুধু গোস্ত হইলে চলবে নাকি কলিজাটাও কাইটা দিতে হবে? আল্লাহু আকবার কও। আল্লাহ যদি গোস্ত চাই গোস্ত দিলাম, আমার মালিক যদি কলিজা চাই গো নবী, আমি কলিজাটাও কাইটা দিতে পারি। আল্লাহু আকবার কও। এইবার মুসা নবীর মুখে হাসি, আর তো দেরি করে না রে ভাই, আমার আল্লাহর কাছে তাড়াতাড়ি যাইতে হবে। এইবার গোস্ত নিয়ে মুসা নবী হাসতে হাসতে যায়। আল্লাহ কয় নবী গো, গোস্ত কই পাইলা? বলে আল্লাহ, আমার কওমের ভিতর কত খুঁজলাম পাইলাম না, বাইরে গেলাম পাইলাম না, কোথাও আমি গোস্ত পাই না। ও মালিক রে, এই মরুভূমির ভিতর একটা পাগলে কাটতে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আমি গোস্ত চাইছিলাম কার কাছে? বলে আমার কাছে। বলে আমি তোমার কাছে চাইলাম, আর গোস্তটা দিল কে? বলে আল্লাহ, এই গোস্ত তো কাটতে দিছে একটা পাগলে। আল্লাহ ডাক দিয়া কই নবী গো, যেই পাগলের কাছে আমি চাইলাম না, চাইলাম তোমার কাছে, অথচ আমার নাম শোনা মাত্র পাগল গোস্ত কাটতে দিছে, কলিজা কাটতে দিতে চায়। যেই মানুষটাই আমার নাম শুই না কলিজা কাইটা দিতে যায়, তার দোয়া কি আমি আল্লাহ কবুল করে একটার কাছে তিনটা বাচ্চা দিতে পারি কি পারি না? আরেকটু জোরে পারে কি পারে না? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? দুনিয়ার কারো কাছে না। আপনার যদি বিপদ হয়, আপনি যাই নামাজের মুসাল্লা দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে চান, আমার আল্লাহ দিতে রাজি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা নিতে পারি না। তে যাই হোক ভাই, রাত যেহেতু 12:30, আমি না দাদা ভাই, আমার কালকে অনেক দূরে মাহফিল, গত রাত্রে অনেক দূরে থেকে মাহফিল করে আমি আপনাদের মাঝে আসছি। অন্যান্য বক্তারা মাহফিল কিন্তু মিস করে ঘুম পাড়ার জন্য, আমি কিন্তু তা করি না। কারণ আমি ইচ্ছা করলে বলতাম যে আমি অসুস্থ, হ্যান ত্যান, কোনো কিছু বলার দরকার নাই। কারণ আপনারা আমাকে অনেক আগে বুক করছেন, প্রত্যেকটা মাহফিল থেকে অনেক আগে বুক করে, তারা কমিটিরা আশা করে রাখে। আর আমি যদি সেই মাহফিলে হুট করে না করে দেই, এটা বিষয়টা খারাপ দেখা যায়। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। আমি যত সমস্যাই হোক, আমি কোনো মাহফিলে যা বলি না যে ভাই আমি অসুস্থ, আমার জ্বর, হ্যান ত্যান, এগুলো বলার দরকার নেই। কারণ এ বলে কোনো লাভ নাই। আমাকে তারা দাওয়াত দিচ্ছে, আমি অসুস্থ হলে আমার কথার দ্বারা তারা বুঝতে পারবে নাকি কন? আর আমি অসুস্থ হই, যা হই, দিছে কে? সব কিছুর মালিক ওই আল্লাহর নাম নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে যদি মরণ হয় তাতে কোনো দুঃখ নাই। কয়েকদিন আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় এক বক্তা ওয়াজ করা অবস্থায় মারা গেছে। ওয়াজ করতেছে, বক্তৃতার ভিতরে সে মারা গেছে।
তাহলে মরণ কোন সময় আসবে এটা কেউ কিন্তু আমরা জানি না। এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। 1 নাম্বার, যাদের মা বাবা বাচ্চা আছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মসজিদ মাদ্রাসা কবরস্থান যাই কিছু করেন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, হজ করেন, যাকাত দেন, যা কিছু করেন না কেন, যদি মায়ের মনে কষ্ট দেন, বাবার মনে কষ্ট দেন, ভাই কোনো আমল দিয়ে কাজ হবে না। তাহলে আসল সেন্টার কোনটা? জনম দুঃখনী মা বাবা। আমার দোয়া ভাই 1 নাম্বার না, হুজুরের দোয়া 1 নাম্বার না। আপনি চিন্তা করেন তো, আপনার মা মরছে আর আমারে আপনি 500 টাকা দিলেন, আমি আপনার মায়ের জন্য দোয়া করে জান্নাতে ঢুকে দিলাম। আমি যে কান্দে কান্দে দোয়া করে জান্নাতে দিলাম, এটা একটা অভিনয়। কতক্ষণ লাগে? হ্যাঁ, বাপ মরছে আপনার, আপনার চোখে যদি পানি না পড়া, আমার চোখের পানি দিয়ে কি হবো? নাকি আমার কথা মনে আপনি কষ্ট পাইতেছেন ভাই? এই ওয়াজ কিন্তু সব হুজুর দিব না। এখন নামাজ কালাম ভাই সব জায়গায় একই অবস্থা, সব প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। এখন নামাজ আমাদের পড়তেই হবে, খালি মসজিদ করলে হবে না, নাকি কোন মুরব্বী? আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন হচ্ছে মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। ওই যে মুরব্বীরা আগেকার সময় কইতো যে আগেকার মসজিদে কিন্তু বেড়া ছিল না, এই ফাল্টা দিয়ে দরজা বানাইছে। কি মুরব্বী তাই না? যদি না কর তাহলে কিন্তু আপনি গোপন কথা ফাঁস করে দেবেন। ওই যে সেই দিনকার কথা বোঝেন নাই? তো আগে দরজা দিয়েছিল কি দিয়া? ফাল্টা দিয়া। হ্যাঁ, তো একজন গরু ছাড়িয়ে দিয়েছে, এই গরু সুইটে মসজিদের ভিতর ঢুকে আছে। মসজিদের ভিতরে যা গরু লাই দেবে অস্থির করে আনিছে। ইমাম সাহেব মসজিদ আজান দিবার যা দেখি অবস্থা, হ্যাঁ গরু ধরে বাইন্ধে রেখে আরো লোকজন ডাকি দিয়ে কৌমুখের গরু মাইকিং করে ডাক দিছে। ডাক দেন বিচারের ভিতর তোমার গরু মসজিদে এসে মসজিদ নষ্ট করলো আর বিচার দিতে হবে। আর হে লোক কইতেছে দেখেন অবলা জিনিস, ও কি কিছু বোঝে? হ্যাঁ দেখ উনি কি সুন্দর করে বিচার করতেছে। উনি কয় কি দেখ যা বোঝোস না তা নিয়ে তোরা পেশার পারিস না। এই গরুটা লোক অবলা, ও কিচ্ছু বোঝে না। ও যদি বুঝতো তাহলে কি মসজিদের ভিতরে ঢুকতো? ও বোঝে নাই এই জন্য ঢুকছে, আর আমি বুঝি আমি ঢুকি না। আমার গরু অবলা, ও বোঝে না তাই ঢুকছে, আর আমি বুঝি আবার কিন্তু দেখছে মসজিদে। না ঠিক তো যাও, তারপরেও আল্লাহ কার কোন সময় হেদায়েত দেবে এটা বলো। কারণ আমি বলি একটা কথা, একটা হাদিসের ভিতর আছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার যে মন মানসিকতা, সেই মন মানসিকতা আমাদের ভিতরে সৃষ্টি করতে হবে। আমি আপনি কি করলাম এটা দেখার বিষয় না। এখন দেখবেন হুজুররাই এক হুজুরের গিবত করে, আর একজন আরেকজনের বিরোধিতা করে, একজন দাঁড়িয়ে রাখলে আরেকজন টিটকারি করে, আসে না নাই? কিন্তু আমি এগুলি করেন না। আর দেখবেন এখন বর্তমান সময় যা চলতেছে, মানে ওই ও টুপি মাথায় দিছে, আসে না নাই? এই অমুকে দাঁড়িয়ে রাখছে, ওর পিছনে লোক লাগাতো, দেখ মনে হয় কোনো গোপন কিছু করতেছে। মানে কি যে একটা শুরু হয়ে গেছে। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ নজর ছিল কেমন, সে বলতেছে আমার চোখ দিয়ে যা দেখি আমার মন বলে দুনিয়ার সবাই জান্নাতি। দুনিয়ার সবাই কি? সব হুজুররা আন্দোলন করলে হে কি কয়, হ্যাঁ তাই কোনদিন সম্ভব? সবাই জান্নাতি কি দিয়ে কি কন? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার আল্লাহর দয়া সম্পর্কে জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর যে কত দয়া এইটা তোমরা জানো না। বলতেছে কিভাবে বুঝাইতে চান? তো বলতেছে দেখো আল্লাহর অনেক দয়া। আমার মন বলে ওই মানুষটা আল্লাহর দয়ায় জান্নাতে যাবে। কাঁচা সে নাই মুসলমানের সন্তান, ও নাই গেল, ঠিক আছে মেনে নিলাম। হিন্দু খ্রিস্টানে যে আমাদের সামনে হিন্দুরা চলতে, ওরাও কি যাবে? আমার মন বলে ওরাও মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও আমার আল্লাহকে চিনবে, তখন কালেমা পড়ে ওরা মৃত্যুবরণ করবে। যদি কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে, আমার মনের বিশ্বাস ওরাও আল্লাহর জান্নাতে যাবে। তাহলে এর মন মানসিকতা কেমন ছিল, আর আমাদের মন মানসিকতা কেমন? হ্যাঁ, আজকে আমরা মনে করি সারা দুনিয়ার সবাই জাহান্নামে যাবে, আমি একাই খালি জান্নাতে যাব। আসেন নাই? তো যাই, এরকম মন মানসিকতা করা যাবে না। চিন্তা ভাবনা করতে হবে সবাইকে আল্লাহ যেন
জান্নাত নসিব করে। সবার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মসজিদ যেহেতু আপনারা এত সুন্দর করে করছেন, খুব ভালো লাগলো আপনাদের মসজিদটা। মসজিদ যেহেতু করছেন, মসজিদে আবাদ করবেন ভাই। মসজিদ 5 ওয়াক্ত নামাজে শরীক হবেন। বিশেষ করে আপনারা নিজেরা পড়বেন, আহল বায়েত, ছেলে মেয়ে সবাইকে নামাজে তালকিন দিবেন, স্ত্রীকে নামাজে তালকিন দিবেন যে আমি যাচ্ছি মসজিদে, তুমিও নামাজ পড়ে নাও। তাহলে সবাইকে নামাজের তালকিন দিতে হবে। আল্লাহ বলছে যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়েতকে বাঁচাও। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন, আর একটা জিনিস খাবেন, সেটা হলো হালাল খাবেন। আমি ফতুয়া দিয়ে গেলাম, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি কোনো কথা আছে ভাই? ওই যে পাগলের কথা বললাম, ওটা মুফাসসিররা এক একটা উল্লেখ করছে। হ্যাঁ, তো যাও, হ্যাঁ অভিমত আছে। আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আমি যতটুকু কথা বলেছি, আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলেছি। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি সবার সমাপ্তি করার পরে আমরা একই সাথে তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাগগঞ্জের নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ও জামে মসজিদের উন্নতি কল্পে আমাদের আজকে কালেকশন নগদ এবং বাকি 1,02,642 টাকা। আলহামদুলিল্লাহ। দান 6 মণ, নাগপুর 1টি। টোটাল আমাদের এই কালেকশন। আর আমি আজকের মাহফিলের প্রধান বক্তাকে আমাদের এই আশেপাশের কবরস্থানে ঝাড় জঙ্গলে যারা আছে তাদের রুহের মাগফিরাত কামনার্থে এবং আমাদের হেদায়েত নসিবের হুজুরকে দোয়া করে আজকের মাহফিল সমাপ্ত ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ফাতিহা শরীফ পড়তেছি, আপনারা যারা পড়তে পারেন তারা পড়বেন, আর যারা পড়তে পারেন না তারা শুনলে একই সওয়াব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
মাজিদ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের এই মাহফিলের যারা সরাসরি শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করছেন, বিশেষ করে আমার যে পোলাপানগুলা যারা কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে, তাদের কোনো আচরণে যদি আপনারা কেউ কষ্ট পায় থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে ওদের জন্য দোয়া করবেন। সবাই আমরা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মরিয়াও গেছে আল্লাহ মাফ কইরা দাও কবরে আয়াসা। ও মাবুদ তাকে দেখো, আল্লাহ নবীর রাত্রে মাবুদ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি গাছারা, পর্দা নিশিয়া বলার সবলা মা ও বোনেরা সহ মাবুদ তোমার চাই দরবারে ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো দুই গুণ হাত বাড়াইলাম। আল্লাহ গো ভুল ভালো ঠিকাতা গোসল বেয়া তুমি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে, আল্লাহ অনেকের জন্ম দুঃখনি মানাই, আল্লাহ অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী ও মাবুদ অনেকের জন্ম দুঃখনি মানাই। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতে পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতে পারি না। আল্লাহ যার মা নাই রে, যার বাবা নাই, আল্লাহ আজকের মাহফিলের ওসিলা করিয়া কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা অনেক টাকা দান করেছে, আল্লাহ অনেকে টাকা দান করেছে, অনেকে আল্লাহ এই মাহফিলের জন্য ধান দান করেছে। ও মাবুদি গো প্যান্ডেল সহ মাইক সহ আল্লাহ আল্লাহ গো যে যেই নিয়তে দান করেছে গো প্রত্যেকের দানগুলোকে কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও। আল্লাহ গো আজকের মাহফিলের কমিটি বৃন্দ, সদস্য বৃন্দ, এলাকাবাসীর আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যাদের মা বাবা বাচ্চা আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়া দাও। যারা অসুখিত বিমারিতে আছে আল্লাহ শেফা দান করিয়া দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ টাকা দেখো একটা মানুষও বাড়িতে যায় না, একটা মানুষের নড়াচড়া করে না। আল্লাহ তোমার কি মায়া লাগে না?
আল্লাহ আমার মন বলে আজকে আলোচনা যদি আমি সারা রাত করি আল্লাহ এই পাগলরা বুঝি যাইব না। আল্লাহ গো এদেরকে আমি কামনে বিদায় দেবো আল্লাহ মনে মানে না। এই গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এদের তামাম জীবনের এগুলা তুমি মাফ করিয়া দাও। ও বাবুটি গো আজকের মাহফিলের ওসিলা করিয়া প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও। আল্লাহ গো আমাদেরকে নামাজ দিলা বানাইয়া দাও, দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো পরিশেষে তোমার কাছে দরখাস্ত জানাই এই মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ মুসল্লি সহ এলাকাবাসীরা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মসজিদটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ গো এই মাহফিলটা যেন প্রতি বছর চলে, আগামী বছরের জন্য যারা প্যান্ডেল দান করলো, মাইক দান করলো, ও মাবুদ গো এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ শারীরিক সুস্থতা রাখিয়া আগামী বছরে মাহফিল করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। বিহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।